জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না, ওটা সুন্নাহ হয়ে যায়। রুকসা দিয়েছেন, ফ্লেক্সিবিলিটি আছে। তো বিষ্ণু ইসলাম বললেন লা ইয়াজতামিউ ঈদান ফি ইয়ামিন ওয়াহিদ, একদিনে দুই ঈদ হয় না, মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। লেটস সে আগামীকাল সকাল 7টায়, এই 7টার সময় সকালে 8-10 হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে, এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল? ঈদের কারণে সব স্কেজিউল আকপিস করে সবাই এখানে জড়ো হবে। আবার ঠিক দুপুর 12টায় এই 10-15 হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকের শিডিউলের সাথে কষ্টকর। এই জন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে ফামান আরাদা ইয়াতি ফালিয়াতি আমান আরাদা ইয়াতাখাল্লাফ ফালিয়াতাখাল্লাফ। সাহাবারাও যখন ঈদের জুমার দিনে ঈদ পেতেন, তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন। তবে জুমার সালাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাত, এবাদত, অনেক ভার্চু আছে এর মধ্যে, তো আমরা ইনশাল্লাহ শরিক হব। তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ করে যায়, এই ফ্লেক্সিবিলিটি চাইলে কেউ গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুতবা বা আদাস সালাহ, সালাতের পরে খুতবা শোনা। একটা খুতবা হয়, এই খুতবাটা শোনাও জরুরি। আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার। যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। সো আমাদের মুসলমানদের ক্রাইসিস, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এই সবগুলো কিন্তু জুমার খুতবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে। সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই, তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে। কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না। এই জন্য আমরা জুমার খুতবা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা শোনা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, খুতবার পরে কি হয়? কোলাকুলির পর্ব। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এসব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নায় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। আরব বিশ্বে বলে ঈদ সাঈদ। হ্যাঁ, তোমার দিনটা, ঈদটা শুভ হোক, আনন্দময় হোক, এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক। এগুলো যে আমরা বলি কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, এটাও বলা যাবে। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না। খেয়াল রাখবেন, একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার। ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না। আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখদি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইখালিফ রূহাদ-দ্বীন। কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে, ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না, ওটাকে এপ্রিসিয়েট করে। সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না। চায়নার মুসলিমদের সাথে হয়তো মালয় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে, দেশীয়, এটা হয়তো মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে, আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে, অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। মানে ঈদ আসবে, ঈদ মুবারক বলবো না, এটা অসম্ভব। সো ঈদ মুবারক, ঈদ সাঈদ, এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া, মুসাফা করা, মুআনাকা করা, বুক মিলানো, এগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পড়ে যাবে কোলাকুলির। তো এখানে একটা গ্যাদারিং হচ্ছে, ওইখানে যতগুলো গ্যাদারিং পান ওখানে অংশগ্রহণ করে কোলাকুলি করা, শুভেচ্ছা বিনিময় করা। আর ফটো সেশনের কথা তো বলে লাভই নাই, ব্যাপক চলবে আর কি, সেলফি সেশন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে, তারা বলেছেন তাখসিসু জিয়ারাতিল কবুর বিল আয়াদ। কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে, তাহলে এটা মাকরুহ হবে। কিন্তু লাউ ইয়াজুরুকা আদাতিন ফালা বা'সা ফি, ইন জেনারেলি কেউ কবর জিয়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। তো এই শাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইয়েরা, এটাকে বলে শাওয়ালের 6 রোজা। এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে, যারা আপনারা চান রাখতে পারেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদানা
সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে রমাজানের রোজা রাখলো তারপরে আরো 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন পুরো বছর ব্যাপী রোজা রাখলো। তো এই সওয়াবটা যাতে আমরা মিস না করি, আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন। আচ্ছা মুর্তজা ভাই, কয়টা বাজে এখন? 10-এ শেষ করবো। এখন কয়টা বাজে? 7টা। আচ্ছা 7টা 2 বাজে, তার মানে 8 মিনিট। ঠিক আছে, 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। যারা অনলাইনে দেখছেন, অনেক শত শত প্রশ্ন আসছে, আসলে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ আমি একটা হলরুমে আছি, এখানে আমাদের কিছু শ্রোতা ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে মূলত প্রিপারেশন ফর ঈদ ডে এই আলোচনাটা দেয়া, পাশাপাশি মার্চ করে আমরা একটা লাইভও করে নিচ্ছি যাতে অন্যান্যরা দেখতে পারে। সো আজকের মতো আমাকে ক্ষমা করবেন, আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না আর কি এখানে অনলাইনে। তো যারা পরে এসেছেন তাদের জন্য আমি, যেহেতু 8 মিনিট বাকি, খুব দ্রুত আমি চুম্বক অংশগুলো বলে ফেলি আলোচনার। আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি। কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। তো সেই হিসাবে আগামীকাল মালয়েশিয়াতে সহ প্রায় 56টা মুসলিম দেশের বেশিরভাগ দেশে কিন্তু আগামীকাল ঈদ পালন করবে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখলেন তারা 2 দিন ঈদ আনন্দ পালন করে, খেলাধুলা করে। তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম, তার ধারাবাহিকতা এখনো করি। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে, এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আর এক হচ্ছে জিলহজের 10 তারিখ। তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আর কি। এবং এটা আনন্দ, উৎসব, খেলাধুলা, হ্যাঁ, এগুলোর দিন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব, আর একটা হচ্ছে ঈদ উৎসব। আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের ঘোষণাটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম, ঢোলের 2 দিকে আটকানো, দফের একদিকে আটকানো, একদিক খোলা। বিষ্ণুনবী যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুনবীকে ওয়েলকাম জানিয়েছিল। এবং আমরা দেখেছি যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন, এবং মা আয়েশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন। এবং বিষ্ণুনবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, বিষ্ণুনবী বলতেছিলেন যে দুনা কুমিয়া বানি আরফে দেয়, এইভাবে তীর মারো, এইভাবে খেলো, যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলে এই গোল দাও, এদিকে দাও, এদিকে দাও। তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায়, এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই। এরপর এক ঈদের দিনে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে শুয়েছিলেন, তখন আনসারি 2 ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বুআস যুদ্ধের গান গাচ্ছিল। আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন। বিষ্ণু বললেন দা হুমায়া আবু বকর, হ্যাঁ আবু বকর ছাড়ো, রেখে দাও, কারণ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, সব জাতির একটা উৎসবের দিন আছে, আজকে আমাদের উৎসবের দিন। তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে, ছোট্ট মেয়েরা, ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান, দফ বাজানো এগুলো করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউরড কেউ এই ফ্রি মিক্সিং এ অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই জাতীয় খেলাধুলা, উৎসব, দফ বাজানো, এইভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি। তারপর ঈদের দিনের কি কি সুন্নাহ, আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া, আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত। কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, 5 দিন আইয়ামুত তাশরিকে। কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহু আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পড়া যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্নাহ, সুন্দর কাপড় পরা সুন্নাহ, পারফিউম ইউজ করা সুন্নাহ। ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয়, এটা সুন্নাহ। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে, যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই শরীক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব। তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয়, জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেয়া হয়েছে, পড়াটা ভালো না, কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না।
ঈদের খুতবা শোনা সুন্নাহ, আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ, সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। তো ঈদুল ফিতরে যেটা হয়, মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাহ, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাহ। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন, মানে আসসালাতু আউওয়ালান আন-নাহর সানিয়ান ওয়া লাকলু সালিসান। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি, পায়েস, যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। আচ্ছা গেল। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর যাহাব মিন তরিক ওয়াল আউদা মিন তরিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। ঈদের দিন তো আনন্দের দিন, আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে। তো ইউআইতে যেটা দেখা যায়, আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপ বের হয়ে একটা জায়গা দিয়ে সাধারণত আসি। তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নাতের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে, তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার, যাতে করে তারা যেতে পারে। বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন, বিশ্বনবী বলেছেন হাত্তাল হুইয়াদ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের, মাসিক, তারাও যাবে। কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন? কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় 2টা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস, সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে, আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে, কি ক্রাইসিস আমরা পার করছি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন। তো ওটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয়, তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে? তো সবাইকে একসাথে করতে হবে, সবাই। এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে। এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হেজাব নেই, জেলবাব নেই, আমরা কিভাবে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমাদের যেই বোনের 2-3টা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা, যাদের 3টা আছে অন্যদেরকে ধার দিবা, নামাজের পরে আবার তোমাকে দিবে, তারপরেও আসবে। পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াতাজিলনাল মুসাল্লা, যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না, মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে, ঈদের আনন্দ তারা শেয়ার করবে। ওয়াশতারিকনা দাওয়াতাল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়া, মুসলমানদের দোয়াতে শরীক হবে। লেটস সে কালকে ইনশাআল্লাহ সকাল 7টার দিকে দেখা যাবে যে 8-10 হাজার লোক এখানে জড়ো হবে। তো শুধু যদি আমরা আসতাম, আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে, তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে, ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, মানে মনে হয় যে ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার, এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য। তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার। বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন, যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত, এটা তো আমরা জানি না। 2 রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, 691 জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে, তারাও শুনছে। দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন 10,000 লোক অলরেডি এটা দেখে ফেলছে। সো আপনারাও যেমনি শুনছেন, আরো অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7-5-12 তাকবীরও হবে, 3-3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া।
তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউআইতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সূরা দিয়ে পড়েছে। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরুহ। তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। আচ্ছা, আরেকটা ভিন্ন বিষয়, এটা হয়তো অনেকের জানা নাই কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি। আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাআল্লাহ হোপফুলি আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, তো আগামীকাল কিন্তু আবার জুমাবার, তাই না? সকালে একটা গ্যাদারিং, দুপুরে আরেকটা গ্যাদারিং। তো বিষ্ণু ইসলাম বললেন লা ইয়াজতামিউ ঈদান ফি ইয়ামিন ওয়াহিদ, একদিনে দুই ঈদ হয় না, মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য বিষ্ণু ইসলাম বলে